সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনাদের সাথে যে বিষয়টি আজকে আমি শেয়ার করব সেটি হলো গতকাল কি আপনারা দেখেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার স্কাই নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। বিস্তারিত সাক্ষাৎকারটি ইতিমধ্যেই হয়তো আপনারা জেনেছেন, শুনেছেন এবং দেখেছেন। আমি এই কয়েকটি বিষয়ে শুধু পয়েন্ট আউট করব। সেটি হলো যে উনি বলেছেন, কথা বলেছেন শেখ হাসিনার এই যে ট্রাইব্যুনাল ফেস নিয়ে এবং শেখ হাসিনা দেশের ভেতরে অথবা বাইরে যেখানেই থাকুক না কেন বিচারটি চলবে এবং তাকে ট্রায়াল ফেস করতেই হবে, এরকম দৃঢ়ভাবে উনি কথা বলেছেন। এবং সেটি বাংলাদেশের মানুষও প্রত্যাশা করে যে বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি হয়েছে তারা সেই শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনার যারা এইড অথবা যারা তাকে সহযোগিতা করেছে, সাপোর্ট করেছে, এই সমস্ত কিলিং মিশনে যুক্ত হয়েছে, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করবে। সেটি একটি দিক ছিল। আরেকটি দিক ছিল যে এই যে বিচার কার্যক্রম টি আসলেও মানে জাস্টিস হবে কিনা, এই প্রশ্নটির ক্ষেত্রেও কিন্তু উনি একটু টেকনিক্যালি উত্তর দিয়েছেন। আপনারা দেখেছেন যে জাস্টিস করার জন্য তারা আসলে যথাযথ চেষ্টা ঠিকই করবেন, কিন্তু যেহেতু এটি একটি ইন্টারিম গভর্নমেন্ট, খুব অল্প সময়ের জন্য এই সময়ে সকলের যে বিচারটি নিশ্চিত হবে সেটি বলা যায় না বা সেটি সম্ভব নাও হতে পারে। কারণ হলো পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে, এরই মধ্যে কারো কারো হয়তো বিচার শেষ হবে, কারোটি প্রক্রিয়াধীন থাকবে, কারোটি হয়তো বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেই কারণে ওই নিশ্চয়তাটুকু উনি হয়তো এই মুহূর্তে দিতে পারছেন না যে প্রত্যেকটি যারা ভিকটিমের পরিবার তাদেরকে বিচারের নিশ্চয়তা উনি সরকারে থাকাকালীন সময় সেটি দেওয়া যাবে। কারণ আইন খুবই ধীর গতিতে চলে এবং একটি আইনের যে প্রক্রিয়া আছে বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার ব্যবস্থা সে অনুযায়ী এটি চলবে, কারণ সাক্ষ্য প্রমাণের বিষয় থাকে। এই দুটি গুরুত্বপূর্ণ ছিল। সবচেয়ে তার মধ্যে আরেকটি বিষয় কিন্তু এই স্কাই নিউজের যিনি উপস্থাপিকা কিংবা অ্যাঙ্কর উনি কিন্তু উঠালেন, সেটি হলো টিউলিপ সিদ্দিকীর বিষয়টি। টিউলিপ সিদ্দিকীর তো আপনারা ইতিমধ্যে আমরা দেখেছি সারা বাংলাদেশ এর এবং সারা পৃথিবীর মানুষ যে টিউলিপ সিদ্দিকী অলরেডি অ্যান্টি কারাপশনের ইয়াতে রয়েছে এবং বাংলাদেশের দুদক তার বিরুদ্ধে ইনভেস্টিগেট করছে এবং রিপোর্ট দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় ব্রিটেনের পার্লামেন্টে জ্বর উঠেছে এবং সেই জায়গাটায় তাকে কিন্তু প্রচন্ড সমালোচনার মুখোমুখি হয়ে তার যে মিনিস্ট্রিয়াল পদটি ছিল সেটি থেকে কিন্তু তাকে পদত্যাগ করতে হয়েছে। এবং এখনো পদত্যাগ করার পরেও কিন্তু উনি ক্ষান্ত হন নাই। ওনার একের পর এক ওনার বিভিন্ন ধরনের এই ইনভেস্টিগেশন গুলা সামনে আসছে, বিভিন্ন ধরনের দুর্নীতির খবরাখবর আসছে এবং সরকারও চাপে রয়েছে এবং ওখানে কিন্তু এটি চলছে। বলা হচ্ছে যে ওনার যে এমপি, যে মেম্বার অফ পার্লামেন্টের পদটি সেটিও চলে যেতে পারে এবং সেই সংখ্যাটি রয়েছে। এবং টিউলিপ সিদ্দিকী তার পলিটিক্যাল যে হাইপ যেটা ছিল সেটি একটি দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেনের রাজনীতিতে। কিন্তু বাংলাদেশের এই প্রধান উপদেষ্টার কাছে যে প্রশ্নটি করেছেন, চলুন আমরা একটু প্রশ্নটি শুনে আসি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস উত্তরটুকু শুনে আসি, তারপরে আমরা আপনাদের সাথে এই বিষয়টাতে কথা বলতে চাইবো। Sadiq was Britain's former anti-corruption minister, but she recently resigned after growing pressure over an anti-corruption probe here in Bangladesh, where she's being investigated. Do you think she should be extradited? If she's proven, and again, there's a legal issue. If she has still her Bangladeshi passport, I guess she doesn't have a Bangladeshi passport. She will be UK citizenship. So whether we can bring back a UK citizen for trial in Bangladesh, and so those are issues I'm not very clear about. Do you think, though, that this is a serious case that does warrant further investigation? Oh yes, the Corruption Commission is taking it very seriously. She has so many wealth left behind here, and they will check everything and see how she should be made responsible. A huge issue for you is the Rohingya refugee. ওকে, দেখ আমরা এই মন্তব্যটি শুনলাম। সেখানে যে বিষয়টি উনি জিজ্ঞেস করেছে যে যেহেতু টিউলিপ সিদ্দিকী ওখানে বিচারের মুখোমুখি হয়েছে এবং বাংলাদেশে অ্যান্টি কারাপশন কমিশন যেটি আমাদের দুদক
তারাও ইনভেস্টিগেশন করছে এবং বাংলা টিউলিপ সিদ্দিকী যেহেতু বাংলাদেশি লিগ্যাসি বা বর্ন এবং এই জায়গাটাই বাংলাদেশের সিটিজেনও আছে, তাকে কি ব্রিটেন এক্সট্রাডিশন করবে কিনা, প্রত্যার্পণ করবে কিনা, অর্থাৎ তাকে ফেরত পাঠাবে কিনা বাংলাদেশের প্রয়োজনে। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যেটি বললেন যে অবশ্যই সেটি বাংলাদেশের প্রয়োজনে সেটি হতে পারে, কিন্তু উনি নিশ্চিত নন যে আসলে ওনার বাংলাদেশি পাসপোর্ট আছে কিনা। বাংলাদেশের নাগরিকত্ব যদি থেকে থাকে তাহলে এক ধরনের প্রক্রিয়া হতে পারে, কিন্তু যদি সেটি না থাকে তাহলে তো একজন ব্রিটিশ নাগরিককে সেটি বাংলাদেশে কিভাবে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে সেই বিষয়গুলো ওনার জানা নেই, সেটিগুলো দেখতে হবে। তবে দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল সেটি হলো যে এটাকে মানে এই যে এটি একটি সিরিয়াস ইস্যু কিনা, বাংলাদেশের অ্যান্টি কারাপশন দুদক যেটি করছে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন অথবা ব্রিটেনে যা হচ্ছে সেটাকে কি উনি খুবই মারাত্মক কোনো বিষয় মনে করেন কিনা। সেটিতে অবশ্যই উনি স্পষ্ট করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক একটি ইস্যু, এবং সেটি আসলে বাংলাদেশে একেবারে ফ্যাক্টস অ্যান্ড ফিগার অনুযায়ী ইনভেস্টিগেশন চলবে এবং যাবে, যারা কনসার্ন ডিপার্টমেন্ট আছে দুদক সহ। পাশাপাশি তার অনেক সম্পদও কিন্তু বাংলাদেশে রয়ে গেছে, এই বিষয়টি উনি ইঙ্গিত করেছেন। কারণ তার যে আন্টি যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার মা বাংলাদেশের আমাদের যে শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তাদের বিভিন্ন নামে বেনামে অনেক সম্পদ করেছে এবং টিউলিপেরও নিজের নামেও কিন্তু দেখা গেছে যে বাংলো আছে গাজীপুরের ওই শ্রীপুর এরিয়াতে কিন্তু পেয়েছে, এবং শেখ হাসিনার পরিবারের নামে চারটি বিশাল গুপ্ত সম্পদের কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেই ইঙ্গিতটুকু উনি দিচ্ছেন যদি বাংলাদেশের আহ নাগরিকত্বটা তার থেকে থাকে এবং বাংলাদেশের পাসপোর্ট থেকে থাকে তাহলে এক্সট্রাডিশনের প্রশ্নটা হয়তো আসবে। তাছাড়া ব্রিটিশ সিস্টেমে হয়তো বাংলাদেশের এন্টি কারাপশন পক্ষ থেকে যে ধরনের ডকুমেন্ট তার তথ্য প্রমাণাদি পাওয়া যাবে সেগুলো হয়তো ব্রিটিশ সরকারকে প্রোভাইড করবে, এবং ডেফিনেটলি ব্রিটিশ সরকারের যে বিচার ব্যবস্থা আছে বা যে ধরনের ইনভেস্টিগেশন চলছে সেগুলা ওখানে কাজে লাগবে। এটি আমি যেটা বলতে চাইবো যে শেখ হাসিনার যে এই যে অপরাধ কিংবা বাংলাদেশে এই ধরনের ষড়যন্ত্রিক রাজনীতি এবং কোনো কিছুকেই তোয়াক্কা করেনি, দেশটাকে উলটপালট করে দিয়ে চেষ্টাই করেছে, এবং তার তাপে কিন্তু তাপিত হয়ে আগুনে পুড়ে গেল এই টিউলিপের রাজনৈতিক জীবন। টিউলিপ অত্যন্ত প্রমিসিং একজন রাজনৈতিক কর্মী ছিল সেই কনজারভেটিভ পার্টির পাশাপাশি এবং সরি লেবার পার্টি। তাছাড়া ওই যে উনি মাঠে ঘাটে কিন্তু রাজনীতি করে, সে তিনবারের মতো পার্লামেন্টে দায়িত্ব পালন করছে এবং একজন ইয়াং পলিটিশিয়ান হিসাবে মিনিস্ট্রিয়াল দায়িত্ব পেয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল করাপশনের বিষয়গুলাকে দেখাশোনা করতে। কিন্তু সে নিজেই এই তার শেখ হাসিনার অপরাধী হয়ে সে কিন্তু ওইটার মানে ভিকটিমটা হয়ে গেল, এবং সেটির জন্য শুধু শেখ হাসিনাকে দুষলে চলবে না, সেটার জন্য সে সমানভাবেও দায়ী, কারণ সে ব্রিটেনের রাজনীতিতে অংশগ্রহণ করেছে। তাকে বাংলাদেশের ইস্যুগুলাতে না গলানোই উচিত ছিল, কিন্তু উনি কিন্তু বিভিন্ন ধরনের একেবারে ডকুমেন্টারি বাংলাদেশের টেলিভিশন এবং অন্যান্য জায়গায় সাক্ষাৎকার দিয়েছে, কথা বলেছে যে তার শিক্ষা গুরু কিংবা রাজনৈতিক দীক্ষাটা এই শেখ হাসিনার হাত থেকেই সে নেয়, এবং বিভিন্ন ক্রাইসিস সময়ে তার যে ধরনের রাজনৈতিক কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্তের ক্ষেত্রেও শেখ হাসিনার সাথে উনি পরামর্শ করেন সেটি। এবং পাশাপাশি যেটি দেখা গেছে যে উনি ব্রিটেনের রাজনীতি করছেন, সেখানে থাকছেন, কিন্তু পুরোপুরি আওয়ামী লীগের সাথে সম্পর্ক মেনটেন করেছেন এবং আওয়ামী লীগের এই অবৈধ টাকা পয়সার শেয়ার গুলা কিন্তু সে পেয়েছেন। এবং আমরা তো দেখছি বা তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ, যে রূপপুর প্রকল্প সহ আরো বিভিন্ন ধরনের ওই যে আর্মিদের অস্ত্র ও কেনাবেচার একটা ডিল রাশিয়ার সাথে করতে যে সে প্রায় 10 বিলিয়ন ডলারের একটি ঘুষ আমরা বলবো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, এবং সেটি বাংলাদেশে শক্তভাবেই করা হচ্ছে এবং ব্রিটেনও কিন্তু সেটি ছেড়ে দিচ্ছে না। তার বিরুদ্ধে ব্রিটেনের সমস্ত বিরোধী যে সমস্ত রাজনৈতিক নেতারা আছেন তারা আছেন, এবং তার দলের ভিতরেও এখন অনেকেই কথা বলছেন, তাকে কোণঠাসা করছেন। পাশাপাশি ওইখানকার ব্রিটিশ যে সমস্ত সংবাদ মাধ্যম আছে তারা কিন্তু তার পিছনে রয়ে গেছে। সেই কারণে টিউলিপের যে রাজনৈতিক জীবন সেটিতে হুমকির মুখে পড়েছি, এবং এখন তো অনেকটাই মানে সে আউট অফ পলিটিক্স চলে যাচ্ছে, কারণ তাকে নিয়ে বেশি বিতর্ক হচ্ছে। এখন তার পার্লামেন্টের
যে সদস্যপদটি সেটি উঠছে কিনা সেটির জন্য আমাদেরকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে কি হয়। এর বাই দিস টাইম দুদক যে ফাইনাল চূড়ান্ত প্রতিবেদন সেটির ব্যাপারে অবশ্যই সামনের দিকে আগাবে। দেখা যাক কি হয়। দর্শক, আপনারাও আপনাদের মতামত দিতে থাকেন যে আসলে প্রধান উপদেষ্টা যে মন্তব্যগুলো করেছেন সেগুলোর ক্ষেত্রে ব্রিটিশ একজন সিটিজেন বা নাগরিককে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করা আদৌ সম্ভব হবে কিনা যদি ওনার বাংলাদেশের নাগরিকত্বটি না থেকে থাকে। কারণ আমরা অনেক সময় শুনেছি ব্রিটিশ মিডিয়াতে এই টিউলিপ সিদ্দিকী বলেছেন যে আই এম নট বাংলাদেশি, আই এম ব্রিটিশ। সেই ক্ষেত্রে সন্দেহ থেকে যে তার বাংলাদেশি পাসপোর্টটি আছে কিনা। ধন্যবাদ সবাই।